আপনারা দেখছেন উত্তর দর্পণ, আমি অনুষ্কা। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। কড়িযাত্রীর পিকআপ ভ্যান উল্টে মৃত 2, আহত বহু, শোকের ছায়া নেমে এলো ফাঁসি দেওয়ায়, মেডিকেলে ছুটলেন মেয়র। ব্যবসায়ী সমিতির বন্ধকে সমর্থন সিপিআইএম এর। 17 মে 24 ঘন্টার ব্যবসা ধর্মঘট কোচবিহারে। এখন সংবাদ বিস্তারে। শিলিগুড়ি মহকুমা এলাকার ফাঁসি দেওয়ার ভয়াবহ পথ দুর্ঘটনা, পিকআপ ভ্যান উল্টে মৃত 2, আহত বহু। বুধবার দুপুরে এই ঘটনায় আহতদের দেখতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। জানা যায়, এদিন শিলিগুড়ি মহকুমা এলাকার ফাঁসি দেওয়ায় বিয়ে বাড়ি যাওয়ার পথে একটি পিকআপ ভ্যান উল্টে যায়। সিসিটিভি ফুটেজ অনুযায়ী একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে উল্টে যায় পিকআপ ভ্যানটি। ঘটনায় মৃত্যু হয়েছে 2 জনের এবং আহত প্রায় 15 জন। এদিনের এই ঘটনায় আহতদের দেখতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা পিকআপ ভ্যান পাল্টি খেয়েছে। তো ঘটনাস্থলে আসে দেখি যে অবস্থা তো দুর্দান্ত, ডেথ হয়ে গেছে 2-3 জনকার, আর কিছু লোক তো ওদেরকে মেডিকেল পাঠানো হয়েছে। ভীষণ আঘাত পেয়েছে, भालो चोट पेटे तो वो ऑटो करके आया, दिखा जी कि ऐसा है, इसलिए हम आ गया और वो लोग को हेल्प किया, सबको अभी भेज दिया है मेडिकल। ফের বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। বুধবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে প্রায় 7 কেজি 900 গ্রাম ব্রাউন সুগার সহ 32 লক্ষ ভারতীয় টাকা উদ্ধার করে গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ। ঘটনায় সমীর শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বামনটোলা এলাকায় হানা দেয়। এরপর সেখানকার স্থানীয় বাসিন্দা সমীর শেখকে গ্রেপ্তার করে। তার হেফাজত থেকে উদ্ধার হয় প্রায় 7 কেজি 900 গ্রাম ব্রাউন সুগার, পাশাপাশি 32 লক্ষ টাকার ভারতীয় নোট এবং সেখানেই মেলে একটি টাকা গোনার মেশিন। তবে কোথা থেকে এলো ব্রাউন সুগার সহ ভারতীয় নোট, পুরো ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। ফের একবার ডাকাতির ছক বানচাল করলো পুলিশ। মঙ্গলবার শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশের জালে ধরা পড়ল 4 দুষ্কৃতী। ধৃতদের বুধবার শিলিগুড়ি আদালতে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি সংলগ্ন দাগাপুর এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। যদিও পুলিশের অভিযানে খবর টের পেতেই বেশ কিছু দুষ্কৃতী ঘটনাস্থল থেকে চম্পট দেয়, তবে 4 জন ধরা পড়ে পুলিশের জালে। তাদের হেফাজত থেকে বেশ কিছু ডাকাতি করার সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে, যেসব ডাকাতির কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল বলেই সূত্রের খবর। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম উমেশ ছেত্রী, অরবিন্দ প্রধান, সচিন থাপা, বিক্রম শৈব। তারা সকলেই দার্জিলিং জেলার বাসিন্দা। ইতিমধ্যেই বাকি দুষ্কৃতীদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ। শহরে সিটি বাস চালিয়ে ক্ষতির মুখে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। বুধবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। জানা যায়, গত 2 মাসে সিটি বাস চালিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ক্ষতি হয়েছে প্রায় 83 লক্ষ টাকা। এছাড়া তেনজিং নোরগে বাস টার্মিনাল সাজানোর জন্য হিলকার রোডে দাঁড়িয়ে থাকা বেসরকারি বাসগুলো সরিয়ে পরিবহন নগরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে এদিন সাংবাদিক বৈঠক করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বলেন, আমি শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো যাতে দ্রুত টার্মিনাসটি তৈরি করা হয় এবং দূরপাল্লার বাসগুলো সেখানে রাখার ব্যবস্থা করা হয়। বড় বাসগুলোকে আমাদের বাইরে যেতে হবে। সরকারি বেসরকারি দুটো মিলিয়ে? হ্যাঁ, সরকারি বেসরকারি দুটো গাড়ি? না, সরকারি না তো, বেসরকারি গাড়ি তো বাইরে থাকে না। বাইরে পেট্রোল পাম্পগুলো, এসএন বোস পেট্রোল পাম্প, সেখানে এনবিএসটিসির পাশে যে লম্বা লম্বা ভলভো গাড়িগুলো থাকে, সেগুলো মাটিগাড়ায় ওখানে থেকে টার্মিনেট করবে, ওখান থেকে যাতায়াত বড় দূরপাল্লার গাড়ি তো হিলকার রোডে এইভাবে গাড়ি রাখা অসম্ভব। আর যেটা মামলা করেছে ওরা, শহরের ভিতরে একটা সিঙ্গেল বেঞ্চে জাজমেন্টটা পক্ষে ছিল না, একটা লয়ার করেছে, সেটা আমরা লয়ারের সাথে কথা বলছি যাতে মামলাটা ডিভিশন বেঞ্চে তাড়াতাড়ি শেষ হয়। এনবিএসটিসি কিছু গাড়ি তারা চালানোর আলোচনা হয়েছে টার্মিনাসটা, তো সেটা কথাবার্তা আমাদের হয়েছে। কিছু বিষয় আছে যেটা নিয়ে আলোচনা করতে হবে। নেতাজি মোড় থেকে 2টো সিটি বাস চলছে, কিন্তু 2 মাসে প্রায় 83 লক্ষ টাকা ফুয়েলেই তাদের লস হয়েছে, কারণ এটা এনজিপি
স্টেশনের মুখ থেকে যদি গাড়িগুলো না ছাড়ে তাহলে প্যাসেঞ্জার আবার ওখান থেকে লাগেজ নিয়ে এনজেপি যাওয়ার সময় ওই প্ল্যাটফর্মের দিকে যাবে, এটা একটা অসুবিধাজনক। এবং প্যাসেঞ্জার বেরিয়েও কতটা দূর এসে বাসে উঠবে, আর সেটা রেল বাধা দেয় এবং ওখানে অটো স্ট্যান্ড আছে, তাদেরও একটু অসুবিধা করে। কিন্তু মেনলি রেল একবার আমাদের ফোর্সফুলি ওখান থেকে বার করে দিয়েছে এনবিএসটিসি, যার জন্য এটা ওখান থেকে গাড়িগুলো বাই করতে না পারলে সিটি বাস ফাইনালি কতদিন এই ভর্তুকি দিয়ে এনবিএসটিসি চালাতে পারবে, সেটা একটু সমস্যা আছে। আমি কালকে যাচ্ছি কলকাতায় আমি ইউডিএমএ মিনিস্টার সেক্রেটারির সাথে মিটিং করব, ডিপার্টমেন্টের অফিসাররা যাচ্ছেন। আমি ট্রান্সপোর্টের প্রিন্সিপাল সেক্রেটারির সাথেও মিটিং করব, সৌমিতা মোহনের সাথে। ইরিগেশনের মিটিংটা আমার হচ্ছে না, প্রভাত মিশ্র সাহেব বাইরে আছেন, উনি 20 তারিখে সহ। জামাই ষষ্ঠীর আগে আলিপুরদুয়ারে ভেত বাঙালিরা মেতেছে ইলিশে, তবে অভিযোগ বাংলাদেশের ইলিশ বলে বিক্রি হচ্ছে মায়ানমারের ইলিশ। একইভাবে এই ইলিশ ছেয়ে গেছে উত্তরবঙ্গের বাজারে, যা দেদারে বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ বলে। আগামী 15 জুন পর্যন্ত বাংলাদেশে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্ত্বেও উত্তরবঙ্গের বাজার জুড়ে ছেয়ে গেছে ইলিশ। ফলে বাংলাদেশের ইলিশ এই মুহূর্তে রাজ্যে আসা কোনোভাবেই সম্ভব নয়। জানা যায় কলকাতা বাজার থেকে মায়ানমারের এই ইলিশ পৌঁছে যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে। প্রতিদিনই বাংলাদেশের এই ইলিশ নামে দেদারে বিক্রি হচ্ছে এসব মাছ। ক্রেতারাও ঠকছেন। কৃষি বিপণন দপ্তরের কোনো নিয়ন্ত্রণ নেই। এমনকি রাজ্য সরকারের সুফল বাংলা স্টলেও এই ইলিশ বিক্রি হচ্ছে। এই স্টলে সোমবার 56 কিলো এবং মঙ্গলবার 40 কিলো ইলিশ এসেছে। জানা যায় স্টলে আসার সঙ্গে সঙ্গেই প্রায় হাওয়া হয়ে যাচ্ছে এই ইলিশগুলো। মায়ানমার হোক বা বাংলাদেশ, তাতে পরোয়া করছে না ক্রেতারা। এই বিষয়ে আলিপুরদুয়ার সুফল বাংলা স্টল ম্যানেজার আমজাদ আলী বলেন, রাজ্য সরকারের কৃষি বিপণন দপ্তরের সুফল বাংলা বিভাগের মাধ্যমে এই ইলিশ কলকাতা থেকে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। এগুলো পদ্মার ইলিশ। এগুলো আমদানি রপ্তানির বিষয়ে সরকারের সুফল বাংলা বিভাগ কিভাবে জোগাড় করছে তা আমরা বলতে পারবো না। অপরদিকে এই বিষয়ে আলিপুরদুয়ার নিউ মার্কেট ব্যবসায়ী কত লোক আসছে নিতে? ইলিশটা বাংলাদেশ থেকে এসেছে। ইলিশটা কোনোটা 1 কেজি 700, কোনোটা 1 কেজি আছে। তো 1 কেজির যে উপরে যেগুলো আছে সেগুলো পড়বে 1750, আর নিচে যে আছে 1 কেজির ওগুলো পড়বে 1650। ঠিক আছে, এটা আমাদের যে এফপিসি আছে, ওই এফপিসির মাধ্যমে ইলিশটা আসছে। অপরদিকে এই বিষয়ে আলিপুরদুয়ার নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক পুলক মিত্র বলেছেন, আমাদের বাজারে বাংলাদেশের ইলিশ আমদানি হবে রথের পর। বাংলাদেশের ইলিশ এখনো বাজারে আসেনি। অ্যাকচুয়ালি তো বাংলাদেশে তো পদ্মার ইলিশটাই নাম করা ইলিশ। এবার এই মায়ানমার ওদিক থেকে ইলিশ আমদানি আসে, এবার উড়িষ্যা ওই সাইড থেকে ইলিশ আসে, ডায়মন্ড হাবড়া ইলিশ হয়। সবই তো পদ্মার সাথে মিলেমিশেই এই ইলিশগুলো হয়। সুতরাং আমাদের এখানে ম্যাক্সিমাম ইলিশটা আমরা ডায়মন্ড হাবড়ার ইলিশটা, কাকদ্বীপ ইলিশটাই বেশি আমাদের এখানে আসে। আপনি তো ইলিশ মাঠে আসছেন না, এখন অ্যাকচুয়ালি ইলিশটার সিজনটা বর্ষা হলেই ইলিশটা আমদানিটা হবে। এটা রথ পূজা, রথের পরে পরে ইলিশের আমদানিটা ভালো হবে। এখন আসছে না, এখন আসছে ইলিশ খুব কম আসতেছে। ডায়মন্ডের মাছটা আসছে ছোটো সাইজের, আমাদের কাছে এটাই আসতেছে। কোচবিহার ব্যবসায়ী সমিতির পাশে জেলা সিপিআইএম নেতৃত্ব বুধবার সাংবাদিক বৈঠক করে 24 ঘন্টা বন্ধকে সমর্থন করলেন তারা। দীর্ঘদিন থেকে পৌরসভার বিরুদ্ধে পথে নেমেছে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। তাদের দাবি তৃণমূল পরিচালিত কোচবিহার পৌরসভার তরফ থেকে কর বৃদ্ধি সহ মিউটেশন বৃদ্ধির হার কম করতে হবে। তবে পৌরসভার পক্ষ থেকে বিষয়টি নিয়ে গুরুত্ব না দেওয়ায় আগামী 17 মে কোচবিহার জেলা জুড়ে 24 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে ব্যবসায়ী সমিতি। এদিন ব্যবসায়ী সমিতিকে সমর্থন জানিয়ে জেলা সিপিআইএম এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে বন্ধ সমর্থনের ঘোষণা করেন সিপিআইএম এর কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়। চাকরি হবে আপনাদের, আর কি সাংবাদিকতা করছেন এতেও সংসার চলবে, কারণ আপনাদের কথা কর্পোরেটের মালিকরা ভাবেন নিরুপায় হয়ে। যেমন কর্পোরেটে অনেক এমএ পাস ছেলেমেয়ে, এদের তো কন্ডেলেটিস হবে। 10টা থেকে রাত 12টার মধ্যে দাঁড় করিয়ে রাখে বেচাকেনা করে। তুমি মরে যাও, আমার কর্পোরেট, আমার রিলায়েন্স আমাদের এটা তুলে ফেলবে, এটা অমানবিক।
এদের বিরুদ্ধে সকলের ঐক্যবদ্ধ হবে আর প্রতিবাদ করা উচিত। এই কথাটা উল্লেখ করল। বাস্তবতা যা হচ্ছে কেউ বাঁচে, রাস্তাই একমাত্র পথ। ট্রাফিক সিগন্যাল পোস্টের ওপরে থাকা বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনের ফেস্টুন চুরির অভিযোগ দায়েরের কয়েক ঘন্টার মধ্যেই মাটিগাড়ার বিশ্বাস কলোনি থেকে দুষ্কৃতীদের গ্রেপ্তার করল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। জানা যায় দীর্ঘদিন থেকে মাটিগাড়ার একটি বেসরকারি মলের সামনে ট্রাফিক সিগন্যাল পোস্টের ওপরে থাকা বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনের ফেস্টুন বা ব্যানার চুরির ঘটনা ঘটছিল। এরপরই এক বেসরকারি বিজ্ঞাপন কোম্পানির পক্ষ থেকে মাটিগাড়া থানায় বিজ্ঞাপনের ব্যানার বা ফেস্টুন চুরির লিখিত অভিযোগ দায়ের করলে কয়েক ঘন্টার মধ্যেই মাটিগাড়া বিশ্বাস কলোনি থেকে বলাই কাজী নামের এক যুবককে গ্রেফতার করে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। ধৃত যুবককে বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পুরো ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। বুধবার সমীর চক্রবর্তী সোশ্যাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পক্ষ থেকে ডক্টর সমীরেন্দ্র প্রসাদ চক্রবর্তীর 88তম জন্মদিবস উপলক্ষে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠান আলিপুরদুয়ারে সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। প্রতি বছরের মতো এবছরও আলিপুরদুয়ারে প্রয়াত শিক্ষাবিদ সমীর চক্রবর্তীর জন্মদিবস উপলক্ষে মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকারীদের এবং কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানের সংবর্ধনাকে সাধুবাদ জানিয়েছেন জলপাইগুড়ির জেলাবাসী। শেষ করার আগে খবরের শিরোনাম আরো একবার। কড়িযাত্রীর পিকআপ ভ্যান উল্টে মৃত 2, আহত বহু, শোকের ছায়া নেমে এলো ফাঁসি দেওয়ায়, মেডিকেলে ছুটলেন মেয়র। ব্যবসায়ী সমিতির বন্ধকে সমর্থন সিপিআইএম এর। 17 মে 24 ঘন্টার ব্যবসা ধর্মঘট কোচবিহারে। এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণস্পন্দন।